কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আজকে বানিয়েছিলাম সাবুর রসমালাই। চলো রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 200 গ্রাম সাবু ব্যবহার করেছি এবং সাবুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং আধা কাপ জল দিয়ে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি। চলো আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি। দেখো কতটা এটা নরম হয়ে গেছে এবং ঝুরঝুর হয়ে গেছে। যদি এখানে এক্সট্রা জল থাকে সেটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে এবং এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং মিষ্টির জন্য আমি এখানে মিছরি ব্যবহার করছি। চাইলে তোমরা চিনি অথবা গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর আমি এটা একটা পাত্রে নামিয়ে নিলাম এবং ঘি দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। অবশ্যই হাতে ঘি দিয়ে এটা বলটা তৈরি করে নিতে হবে এবং আমি বলটা তৈরি করে সাইডে রেখে দিয়েছি। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এবং দেখো দুধের মধ্যে আমার ঘিও উঠেছে। এটা কিন্তু গরুর খাঁটি দুধ। তারপর আমি একটা কাপের মধ্যে আধ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং আগে থেকে গরম করা দুধটা এই কাপের দুধটাকে গুলে নেওয়ার জন্য ব্যবহার করছি। অবশ্যই এটা আগে দিয়ে গুলে নিতে হবে, ডিরেক্ট দুধে দিলে এটা দলা পেকে যেতে পারে। ভালো করে এটা গুলে নেওয়া হয়ে গেছে এবং আমি ফুটিয়ে রাখা দুধটার মধ্যে এটা ঢেলে দিয়েছি। তারপর যখন এই দুধটা ভালো করে ফুটে যাবে এবং আগে থেকে আমার তৈরি করা বলটা এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। অবশ্যই সাবধানে দিতে হবে যাতে বলগুলো ভেঙে না যায়। বলগুলো দিয়ে দেওয়ার পরে এটা আস্তে আস্তে আলতো হাতে নাড়তে থাকতে হবে, কারণ নিচে যাতে দুধটা লেগে না যায়। এটা যখন আমি বুঝে গেছি যে সাবুটা প্রায় 60 to 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করব আধা কাপ মিছরি। তোমরা এখানে সেম চিনিও ব্যবহার করতে পারো, গুঁড়ো ব্যবহার করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। এবং এখানে অবশ্যই চিনিটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আমি এখানে কালারের জন্য আমি কেশর ব্যবহার করছি। কেশরটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গন্ধের জন্য গোলাপ জল। তোমরা চাইলে এখানে এলাচও ব্যবহার করতে পারো। এলাচও ভীষণ সুন্দর গন্ধ দেয়। তারপরে এটা আমি নেড়ে নিয়েছি। নাড়ার পরে এটা আমি সাথে সাথে বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। তারপর দেখো এটা কতটা গাঢ় হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা একদিন তৈরি করে